হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ একটি ফার্স্ট ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে, আর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, একের দেখো সত্য মিথ্যাগুলো দেখো। এখানে তোমাদের 4টি করতে হবে 4 নাম্বারের জন্য। দেখো কি আছে প্রথমে, চামড়া। চামড়া আমাদের শরীরের বর্ম, এটা সত্য। দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে, এটাও সত্য। মাটির অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে, এটা মিথ্যা। যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক নয়, এটাও মিথ্যা। এরপর দেখো 2-এর দাগে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। এখানে তোমাদের 4টি করতে হবে। 4 গুণ হাফ সমান সমান 2 নাম্বার, প্রতিটির জন্য হাফ করে। দেখো, প্রথম পোষ মেনেছিল কুকুর। একটি শিকারী মাছ হলো বোয়াল মাছ। তারপর ড্যাশ রোদে শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে, রোদ। অস্থি মজবুত করার জন্য কি প্রয়োজন? এটা হবে ক্যালসিয়াম প্রয়োজন বা ক্যালসিয়াম দরকার। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি করতে বলেছে। 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার করে দাও। সিমেন্ট প্রথম হয়েছিল 200 বছর আগে। মস বা ফানরাও ড্যাশ তৈরিতে সাহায্য করে। কি তৈরিতে সাহায্য করে? মাটি তৈরিতে। নখের যত্ন না নিলে ড্যাশ ঢুকে নকুনি হয়ে যায়, জীবাণু। চামড়ার উপরের স্তরটাকে ড্যাশ মরে যায়, কি হয়? গরমে মরে যায়। এরপর দেখো আমরা চলে যাব পরের পেজে। দেখো একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 4টি করতে হবে। 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে। কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম আছে? সজারুর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম আছে। মাটি কয় প্রকার? দেখো, মাটি প্রধানত 3 প্রকারের হয়। মাটির কণার আকার ও উপাদানের উপর ভিত্তি করে এর ভাগ করা যায়। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। হাড়ের জোড়কে কি বলে? এটা দেখো, আমাদের শরীরে হাড়ের জোড়কে সংযোগস্থলকে বলে সন্ধি বা অস্থিসন্ধি। একটি বন্যপ্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ বা সিংহ লিখতে পারো। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? দেখো, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 3 গুণ 2 সমান সমান 6 নাম্বার আছে। এখানে তোমাদের 2টি করতে হবে। 3টি করতে হবে 2 নম্বরের জন্য। দেখো 2 নম্বর করে প্রতিটি মান। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ লেখো। যেসব প্রাণী পিঠের মাঝখান বরাবর কর্ষুকাযুক্ত শক্ত হাড় বা মেরুদণ্ড থাকে, তাদের দেহের ভেতরে কঙ্কাল থাকে, তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন উদাহরণগুলো দেখো, একটা বাঘ, মানুষ, বাঘ, একটু দুটো উদাহরণ দেবে। তারপর দেখো কি কি আছে ক্ষয়ে। মাটির নিচে জল ব্যবহার করা হয়। দেখো, মাটির নিচের জল ব্যবহার করা হয় এমন 2টি কাজের নাম লেখো। মাটির নিচের জল ব্যবহার করা হয় এমন উল্লেখযোগ্য কাজ হলো পানীয় জল হিসেবে আর কৃষিকাজের জন্য। তারপর গয়ে আছে দেখো, লিগামেন্ট কাকে বলে? কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি? লিগামেন্ট হলো শরীরের শক্ত তন্তুযুক্ত টিস্যু মতো একটি হাড়ের সাথে যে সুতোর মতো যুক্ত থাকে, হাড়ের সাথে যুক্ত থাকে এবং জয়েন্টকে স্থিতিশীল করে রাখে, তাকে বলে লিগামেন্ট। বা বইয়ের ভাষাটা লিখবে, বইয়ে যেটা আছে সেটা লিখবে দেখে দেখে। আর কনুই থেকে কবজি পর্যন্ত হাড়টির নাম হচ্ছে রেডিয়াস ও আলনা।